26 জুন 2025 সরেয়র বাজার মোড়ে গোপন সংবাদ পায় যে দুষ্কৃতিকারীরা কিছু লোকজন চাঁদা আদায় করছিল এবং সংবাদ পেয়ে তখন ইউনূস সাহেব এবং ওসি সাহেব ঘটনাস্থলে গিয়ে ওখানে উপস্থিত সকলকে চাঁদা আদায় সহ যে কোনো ধরনের বেআইনি কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান। এরপরে পাথর কোয়ারি যারা ইজারা নিয়েছেন তাদের সাথে ওনাদের কয়েকবার মিটিং হয়েছে এই সংক্রান্ত, যাতে কোনো এই চাঁদা আদায়ের ব্যাপারটা ওনাদের উপরে এসে যায়, ওনারা যাতে এটা মনিটর করে। এর পরবর্তীতে আবার গোপন সংবাদে খবর পাওয়া যায় যে গত 30 তারিখ, দ্যাট মিনস 2-3 দিন আগে, ঠিক একই জায়গায় চাঁদা নিচ্ছে লোকজন এবং ওখানে ব্যানার টানাইছে, বাঁশ দিয়া ব্যারিকেড দিছে। ওসি সাহেব এবং ইউনূস সাহেব যাওয়ার পরে লোকজন সরে গেছে, কাউকে পাওয়া যায়নি। তখন ওই বাঁশ এবং ব্যানার সরিয়ে ওরা নিয়ে আসা হয়। এরপরে গত কালকে 2 তারিখ ইউনো মহোদয় এবং ওসি মহোদয় যখন এই পুলিশ নিয়ে আপনার ইউনূস সাহেব যখন বাউরা বাজার ধরলা নদীতে মোবাইল কোর্টের জন্য গিয়েছিলেন মৎস্য অফিসার সহ, মোবাইল কোর্ট পরিচালনা শেষে ফেরার পথে সরেয়র বাজার মোড়ে আবার দেখেন যে কিছু লোকজন চাঁদা আদায় করতেছে। তখন ইউনূস মহোদয় সাথে থাকা পুলিশ সদস্যদের সহযোগিতায় 2 জনকে, নাম হচ্ছে সোহেল রানা এবং বেলাল, তাদেরকে ধরে নিয়ে এসে ইউনো অফিসে, রাত হয়ে গেছে তখন ওইখানে আইনগতভাবে 1 মাস করে সাজা প্রদান করে এবং নির্দেশ দেওয়া হয় রাত যেহেতু বেশি হয়ে গিয়েছে এই আসামিদেরকে থানা হাজতে নিয়ে যাওয়ার জন্য। যখন এই আদেশ মোতাবেক থানা হাজতে নিয়ে আসার পরে থানায় প্রবেশকালে উচ্ছৃঙ্খল জনতা তাদের ছিনিয়ে নিয়ে চলে যায় এবং থানার অভ্যন্তরে প্রবেশ করে ওসির কক্ষ এবং তার রুমে থাকা একটা ল্যাপটপ ভাঙচুর করে। অন্য কক্ষে সাব ইন্সপেক্টররা বসেন, ওইখানে 8টা ল্যাপটপ ভাঙচুর করা হয় এবং একটা ল্যাপটপ নিয়ে যাওয়া হয়। এরপরে থানার এখানে যে গ্লাস আছে, দ্যাট মিনস জানালা আছে, জানালার গ্লাস ভাঙচুর করে এবং পুলিশের একটা পিকআপের সামনের গ্লাস ভাঙচুর করে। বর্তমানে অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে, বিজিবির টহল বিদ্যমান রয়েছে, বাকি আইনগত বিষয়াদি প্রক্রিয়াধীন আছে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, গতকালকে যে যখন রাত্রে থানা আক্রমণ করা হয় তখন আমাদের এসপি সাহেব হাতীবান্ধা থানা ওসিকে বলেন যে থানার ওইখানে সমস্যা হচ্ছে, আপনি আপনার থানা থেকে ফোর্স নিয়ে এই পাটগ্রাম যান। তখন ওসি হাতীবান্ধা যখন বের হচ্ছিল তখন দেখে যে দুষ্কৃতিকারীদের একটা অংশ ওই থানার সামনে বসে আছে। ওই ওসি সাহেব ওইখান থেকে বের হতে পারেন। এই গতকালকে ঘটনা দেখার জন্য আমি আমার সাথে এডিশনাল ডিআইজি জনাব শরীফ, জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং ইউনো মহোদয় আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। বাকি আইনগত প্রক্রিয়া যেটা আছে ওটা চলমান আছে। বাকি জিনিসগুলো আমরা এর পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। আমাদের যে সিসি ক্যামেরা ফুটেজ আমরা সংগ্রহ করেছি, ফুটেজ দেখে আপনাদের এখানে আপনারা সাংবাদিক ভাই যারা আছেন, ফুটেজে যেহেতু আপনারা এই এলাকার মানুষ, আপনাদের সাথেও শেয়ার করা হবে, দেখবেন আপনারা। ফুটেজে দেখে আইডেন্টিফাই করা হবে এই লোকগুলা কারা। কোনো দলীয় পরিচয় এখানে থাকবে না, দুষ্কৃতিকারী যে দলেরই হোক। তো কাজে আমরা ওইভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পুলিশ সদস্যদের আহত আছে কয়েকজন, তাদেরকে 2 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।